নমস্কার, আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। আজকে বাংলার মানুষদের, বাংলার ভোটারদের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে জয় হয়েছে। আপনারা সবাই দেখেছিলেন যে বিগত দিনে 9 তারিখ ফেব্রুয়ারির শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার আদেশ দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশনকে কি কি করা যাবে, কি করা যাবে না। তা সত্ত্বেও নির্বাচন কমিশন লাস্ট 2 সপ্তাহে বারবার এই আদেশকে অমান্য করে আবার বেআইনিভাবে, অবৈধভাবে পদক্ষেপ নিয়েছে। কি করেছিল? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে হিয়ারিং এর ক্ষেত্রে এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইআরও, এইআরওই সর্বোচ্চ অথরিটি, তাদের ডিসিশনটাই ফাইনাল এবং তার ডিসিশনের ওপরে কোনো ব্যাংকের কর্মচারী, মাইক্রো অবজারভার, কোনো আরও তারা পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু তারা তাদের ডিসিশনকে চ্যালেঞ্জ করতে পারে না, তাদের ওপর ছড়ি ঘোরাতে পারে না। এটা বলা সত্ত্বেও আমরা দেখছি যে হিয়ারিং হয়ে গিয়েছে। ইআরও, এইআরও কেসটা, ডকুমেন্ট, নথিপত্র দেখে সেই ভোটারকে বৈধ ভোটার ঘোষণা করে তার নামটা পার্ট ফর ফাইনাল পাবলিকেশনের জন্য একটা ফোল্ডারে রেখেছে। হয়ে গেছে, সেই কেসটা ডিসপোজ হয়ে গেছে। তারপর কি দেখা যাচ্ছে যে না, সেই পার্ট ফর ফাইনাল পাবলিকেশনের ফোল্ডার থেকে আবার এমও এবং আরও সম্পূর্ণ অবৈধভাবে লগ ইন করে, অন্যান্য একটা মানুষের লগ ইন 10 জন ইউজ করে লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ ওরা ভোটারদের আবার সেই ফাইনাল লিস্ট থেকে তুলে আবার ডকুমেন্ট রিভেরিফিকেশনের জন্য ইআরওর কাছে পাঠাচ্ছে। তার মানে কি? তার মানে ইআরওর ডিসিশনের পরেও আবার মাইক্রো অবজারভার কিভাবে তার উপর ছড়ি ঘোরায়, কিভাবে সেটা করা যায়। এক একটা অ্যাসেম্বলিতে, যেরকম কেতুগ্রাম 52,000 এলডি কেসে 52,000ই তারা বলেছে আবার রিভিউ করতে হবে। এটা তো মানে খামখেয়ালি হয়ে যাচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এইভাবে এই পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের কি বলেছে, ওরা বলল এরকম জুডিশিয়াল অফিসারদের বাবুরা হিউমিলিয়েট করতে পারে না। উই উইল নট অ্যালাউ ইট, বাবুস ক্যানট হিউমিলিয়েট জুডিশিয়াল অফিসার। আর কি বলেছে ওরা? আর ওরা পরিষ্কার বলেছে যে আগামী দিনে এগুলো এখন ইআরও, এইআরওরা আবার রিভেরিফাই করে লিস্টে ঢোকাচ্ছে। এরপরে যা কিছুই রিভেরিফিকেশন করতে হয় ওটা জুডিশিয়াল অফিসাররা করবে। কলকাতা হাইকোর্টের, মাননীয় কলকাতা হাইকোর্টের যারা অফিসার নিযুক্ত করবে প্রত্যেকটা জেলায়, তারাই এই কাজটা করবে। তার মানে নির্বাচন কমিশনের যে পেছনের দরজা দিয়ে এমও আরো বসিয়ে নাম কাটার ফন্দিটা করেছিল, সেটাতে তারা সফল হয়নি। আর কি বলেছিল? যে 14 তারিখ হিয়ারিং এর পর যে পশ্চিমবাংলায় 1,14,000 মানুষের বৈধ ডকুমেন্ট ছিল, সেটা ইআরওরা, এইআরওরা 14 তারিখ রাতের অবধি ওরা আপলোড করতে পারেনি, কারণ সবাই জানেন তাদের কাজের চাপ কি। নির্বাচন কমিশন অবৈধভাবে, কমপ্লিটলি ইলিগালি ওরা পোর্টালটা বন্ধ করে দিয়েছিল। আর কি বললো? ওরা বললো ঠিক আছে, এই 1,14,000 মানুষ যদিও তাদের সব নথিপত্র ঠিক আছে, তারা যদি ক্যান্সেল হয় আবার 6 নম্বর ফর্ম করে আবার তোরা আসুক। এই যে হ্যারাসমেন্ট, এটাও আগামী দিনে জুডিশিয়াল অফিসাররা দেখবে। যে সকল মানুষ ড্রাফট লিস্টে নাম ছিল ডিসেম্বর মাসে, তাদের আবার এডি জন্য হিয়ারিং এ ডাকা হয়েছে, যে কোনো কারণে মানুষটা আসতে পারেনি। যেরকম নদিয়া জেলায় আমার এলাকায় 14,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারা 14,000 মানুষ আসতে পারেনি, তারা যদিও তারা বৈধ ভোটার। তা তাদের কেসটাও কিন্তু জুডিশিয়াল অফিসাররা দেখবে। তো আজকে এটা পরিষ্কার বলা হয়েছে 28 তারিখে যে লিস্ট হয়েছে সেই লিস্টটা হবে এবং ইনক্লুশনারি হবে। আর তারপরেও যদি কেউ বৈধ ভোটার পাওয়া যায়, কোনো সাপ্লিমেন্টারি লিস্ট করে সেই নামটা দেওয়া হবে। তাই আজকে আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে এই বিশাল ফন্দি যেটা নির্বাচন কমিশন বিজেপি পার্টির সাথে করেছিল মানুষকে, বৈধ ভোটারকে কাটা যাওয়ার জন্য, সেটাতে তারা সক্ষম হয়নি। থ্যাংক ইউ।